নমস্কার বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা কাজের ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন R175A মডেলের একটা চায়না ডিজেল ইঞ্জিন। তো দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটা বেসিক্যালি কিন্তু স্টার্ট নিচ্ছে না। তো ফার্স্ট বন্ধু আমরা চেক করব এটার কম্প্রেসার লাইন কী রয়েছে। দেখতে পাচ্ছেন কম্প্রেসার লাইন কিন্তু উইক রয়েছে এবং তার সঙ্গে বন্ধু ইঞ্জিনটা কিন্তু একটুকুও তেল দিচ্ছে না, অর্থাৎ তেল সাপ্লাইয়ের মধ্যেও প্রবলেম রয়েছে। তো ফার্স্ট বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফাইনালি বন্ধু আমরা এটার রকার বক্স কিন্তু খুলে নিলাম, অর্থাৎ রকার বক্স কভার। এবার নেক্সটে বন্ধু ট্যাপিড ক্লিয়ারেন্স ফলো করব। দেখতে পাচ্ছি কিন্তু পারফেক্ট কিন্তু রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো এবারে বন্ধু আমরা এটা রকার খুলে নিলাম। এবার রকারের বুশগুলোকে চেক করতে হবে কোথাও প্লে রয়েছে নাকি। দেখতে পাচ্ছেন পারফেক্ট কিন্তু রয়েছে, কোনো প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু আমরা এটার পুশ রডগুলোকে বের করে নেবো। তো দেখুন পুশ রড কিন্তু বের করে নিলাম। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা সেটা নজেলের মধ্যে। তো বেসিক্যালি বন্ধু নজেলের মধ্যেও ডিফল্ট রয়েছে এটার, এই জন্য আমরা সম্পূর্ণ খুলে কিন্তু একটা একটা করে পার্ট চেক করব যে কোথায় ডিফল্ট রয়েছে, সেই ডিফল্টগুলোকে আমাদের বের করতে হবে। তো ফাইনালি বন্ধু দেখুন আমরা কিন্তু এটা নজেল খুলে নিলাম এবং নজেল দেখতে পাচ্ছেন এখানে ভেজা রয়েছে, অর্থাৎ বন্ধু নজেলটি কিন্তু তাজা তেল দিচ্ছিল বলে এই জায়গাটা ভেজা রয়েছে। এবার নেক্সটে বন্ধু আমরা হেডের বুলগুলোকে খুলে নিয়েছি। এবার নেক্সটে হেডটাকে বের করে নেব। তো হেড দেখুন সম্পূর্ণ কিন্তু ভেজা রয়েছে, ইনি যেহেতু মোবিল দিয়েছেন এখানে এবং তাজা তেল দেওয়ার কারণে কিন্তু এই জায়গাটা ভিজে রয়েছে সম্পূর্ণ, এবং ভাল্বের যে পরিমাপ সেটা কিন্তু সঠিক রয়েছে। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার হেড গ্যাসকিটের মধ্যে। তো হেড গ্যাসকিট দেখুন আমরা ফাইনালি এটাকে খুলে নিলাম। তো হেড গ্যাসকিট কিন্তু অলরেডি সঠিক রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো এবার এখানে বন্ধু গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জায়গাটা কিন্তু 100% ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা টপের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ প্লে করছে, অর্থাৎ বন্ধু টিডিসি পয়েন্টে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্লে দেখতে পাচ্ছেন। তো যে পরিমাণ প্লে করছে অর্থাৎ এর কিন্তু ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে প্রবলেম রয়েছে। দেখতে পাচ্ছেন টপের মধ্যে প্রচণ্ড প্লে। এটা ভাববেন যে পুরনো ইঞ্জিন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটার প্রবলেম আসে। অনেক সময় বেশি পরিমাণ চলার কারণে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট ক্ষয়ে যায়, যার জন্য কিন্তু এই জায়গাটা অনেকটা লুজ হয়ে যায়, যে আপনি সিআর ব্যারিং সঠিক দেওয়ার পরেও কিন্তু লুজ চলে আসে। তো বেসিক্যালি বন্ধু আমরা এটা সাইড কভার খুলে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা ফার্স্ট আগে সিআরের বোল্টগুলোকে খুলে নেব। তো দেখুন সিআর ক্যাপ আমরা অলরেডি খুলে নিয়েছি। তো আপনাদের সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো এবার এটাকে খুলে বের করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধু এই যে খুলে বের করে নিলাম। এবার নেক্সটে বন্ধু এখানে ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে আমাদের, যে কী রয়েছে কতটা ক্ষয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে মিডিলের যে পয়েন্টটা, এই পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ ক্ষয়ে গেছে, মোটামুটি ভালোই ক্ষয়ে গেছে। তো জাস্ট যেভাবে করে ক্ষয়ে গেছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না, তো ক্যামেরাতে সঠিক আসবে না। এবার ফার্স্ট বন্ধু আমাদের খুলে এটার সাইজ ফলো করতে হবে, যে সাইজ কী রয়েছে। তো বেসিক্যালি বন্ধু এটার সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ এসটিডি রয়েছে। দেখতে পাচ্ছেন 175/00, অর্থাৎ এসটিডি সাইজ কিন্তু রয়েছে। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে। তো ক্র্যাঙ্কশ্যাফট আপনারা দেখতে পাচ্ছেন চকচকে রয়েছে। তো যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন বন্ধু, এটা কিন্তু চকচকে থাকলেও পরে অনেকটা কেটে যায়, যার জন্য কিন্তু এই জায়গাটায় সিআর বেয়ারিং দিয়ে সঠিক লাগালেও পরে লুজ হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের ফলো করতে হয় যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন। তো এবার নেক্সটে বন্ধু আমরা একটা লাইনার পিস্টন ফলো করবো যে কী রয়েছে। তো ফাইনালি আমরা পিস্টন বের করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধু উপরের সাইডের যে অর্থাৎ টপ সাইডের যে সিআর বেয়ারিং, তো সেটাও কিন্তু সেই সেম পরিমাণ ক্ষয়ে গেছে, অর্থাৎ আগে যেটা খুললাম তার থেকে কিন্তু এটা বেশি পরিমাণ ক্ষয়েছে। এবার নেক্সটে বন্ধু ফলো করব কানেক্টিং পিনও কিন্তু সঠিক রয়েছে এটার, অর্থাৎ পিন বুশ পারফেক্ট রয়েছে, কোথাও প্লে নেই। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে লাইনার পিস্টন ফলো করতে হবে। দেখুন যে লাইনার কিন্তু এইভাবে করে আঙ্গুল দিয়ে সুন্দর করে চেক করতে হবে যে কোথাও আটকে যাচ্ছে নাকি। দেখুন খুব সুন্দর কিন্তু রয়েছে লাইনার, অর্থাৎ চালানো যাবে। এবার নেক্সটে বন্ধু পিস্টন রিং আমরা খুলে নিয়েছি। পিস্টন রিং চেক করবো যে কতটা পরিমাণ ক্ষয়ে গেছে। তো বেসিক্যালি বন্ধু দেখুন মোবিল রিং কিন্তু অনেকটা পরিমাণ কেটে গেছে, অর্থাৎ 3 mm দাঁড়িয়েছে এটার ক্লিয়ারেন্স। তো এবার নেক্সটে বন্ধু আমরা চেক করে নেব এটার কম্প্রেসার রিং। তো কম্প্রেসার রিং দেখুন অনেকটা পরিমাণ কিন্তু কেটে গেছে, অর্থাৎ মোবিল রিংয়ের থেকে কিন্তু এটা বেশি পরিমাণ কেটেছে, অর্থাৎ 4 mm গ্যাপ এখানে দেখা যাচ্ছে। দেখুন অনেকটা পরিমাণ কিন্তু কেটেছে। তো ফাইনালি বন্ধু আমাদের পিস্টন রিং কিন্তু বাদ দিতে হবে। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটার ব্যাক কভারের মধ্যে। তো ব্যাক কভার ফাইনালি আমরা খুলে নিয়েছি। তো এখানে বন্ধু ফার্স্ট দেখতে হবে যে মোবিল পাম্প কী রয়েছে। তো ফার্স্ট বন্ধু আমরা মোবিল পাম্প চেক করবো, কেননা R75 ইঞ্জিন বা 80 ইঞ্জিন এই ইঞ্জিনগুলোর মধ্যে মোবিল পাম্প 100% ফলো করতে হয়, খুললেই পড়ে। তো দেখতে পাচ্ছেন অনেকটা বেশি পরিমাণে কিন্তু প্লে চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে, তার সঙ্গে মোবিল ফিল্টারও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। তো এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো ফুয়েল পাম্পের বোল্ট আমরা অলরেডি খুলে নিয়েছি এবং গভর্নর র্যাক অনেকটা বেশি পরিমাণ কিন্তু সেরে দিয়েছেন। তো ফাইনালি বন্ধু আমরা ফুয়েল পাম্প খুলে নিলাম। এবার কিন্তু চেক করতে হবে আমাদের এখানে ফুয়েল ক্যাম্প কী রয়েছে। দেখুন ফুয়েল ক্যাম্প কিন্তু লুজ নেই, অর্থাৎ পুরোনো ইঞ্জিনে কিন্তু এই জায়গাটায় ফলো করতে হয়। যদি ক্যাম্প লুজ হয়ে যায় অর্থাৎ ফুয়েল ক্যাম্প, তাহলে কিন্তু ইঞ্জিনে স্টার্টিং প্রবলেম আসবে। সে আপনার তেল লাইন যতই ভালো থাকুক এবং কম্প্রেসার লাইন যতই ভালো থাকুক, স্টার্টিং প্রবলেম কিন্তু চলে আসবে। এবার নেক্সটে বন্ধু আমরা পাম্প বোর্ডের সম্পূর্ণ পার্টগুলোকে খুলে নেব, খুলে নিয়ে চেক করব, যেহেতু অত্যন্ত পুরনো ইঞ্জিন। তো রোলার ক্যাচার আমরা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফ্রেশনেস রয়েছে, কোথাও প্রবলেম নেই। এবার নেক্সটে বন্ধু এলিমেন্ট পেন কিন্তু অনেকটা বেশি পরিমাণ কেটেছে বাইরের থেকে যেটা বোঝা যাচ্ছে,
অনেকটা বেশি পরিমাণ কেটে গিয়েছে, যার জন্য কিন্তু ইঞ্জিনের তেল সাপ্লাই সঠিক হচ্ছে না। এবার নেক্সটে বন্ধু আমরা কন্ট্রোলার র্যাক এবং স্প্রিং প্লেট এগুলো সম্পূর্ণ সারিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো অপোজিট সাইডে। তো এবারে বন্ধু ফার্স্ট আমরা আগে ডেলিভারি হোলটা লুজ দিয়ে নেব। লুজ দিয়ে নিয়ে কিন্তু আমরা এটার এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভ্যালভ বের করে নেব। কেননা বন্ধু এই ইঞ্জিনটাতে আমাদের কোনো রকম অবহেলা কিন্তু করা যাবে না, A to Z পারফরমেন্স কিন্তু ভালো লাগবে, যার জন্য আমরা সম্পূর্ণ পার্ট খুলে চেক করব যে কোথায় কোথায় এই ডিফল্ট রয়েছে, সেই ডিফল্টগুলোকে আমাদের বের করতে হবে ফার্স্ট। তো এবার নেক্সটে বন্ধু আমরা অ্যাডজাস্টার স্ক্রুটাকে সম্পূর্ণ লুজ দিয়ে নিয়ে কিন্তু প্লাঞ্জার সেট বের করে নেব। তো বেসিকলি বন্ধু ইঞ্জিনটার মধ্যে যেহেতু প্রবলেম ছিল স্টার্টিং প্রবলেম, যেমন ধরুন কম্প্রেশন আমরা চেক করলাম, কম্প্রেশন কিন্তু উইক রয়েছে যেহেতু পিস্টন রিং অত্যন্ত কেটে গিয়েছে বলে। এবার নেক্সটে বন্ধু তেল দিচ্ছে না, তো সম্পূর্ণ তেল দিচ্ছে না, তেল হালকা দিচ্ছে, সেটা কিন্তু তাজা তেল দিচ্ছে, অর্থাৎ যে পরিমাণ তেল স্প্রে করার জন্য প্রয়োজন সেটা কিন্তু এলিমেন্ট প্লাঞ্জার দিতে পারছে না। ফাইনালি বন্ধু আমরা এটার এলিমেন্ট প্লাঞ্জার খুলে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কিন্তু রয়েছে X17 কোম্পানি রয়েছে, অর্থাৎ স্যান্ডং কোম্পানির। তো দেখতে পাচ্ছেন বন্ধু প্রেশারটা এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যে কতটা পরিমাণ কেটেছে। দেখুন একটুকুও কিন্তু প্রেশার নিচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছে। যে প্রেশারের যে জায়গাটা দিয়ে তেল পাঠাবে সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পরিমাণে কেটে গিয়েছে। তো এটা আমরা বাদ দিয়ে দেবো ফার্স্ট। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা এটা ডেলিভারি ভাল্বের মধ্যে। তো ডেলিভারি ভাল্ব কিন্তু রয়েছে, এটাও স্যান্ডং কোম্পানির রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রেশার কিন্তু একটুকুও নেই, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন সম্পূর্ণ কিন্তু বাইরে বের করে দিচ্ছে, কোনো প্রকার প্রেশার নিচ্ছে না, অর্থাৎ বন্ধু এটাকেও আমরা চেঞ্জ করে দেবো। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো নজেল বোর্ডের মধ্যে। তো নজেল বোর্ডের এই বোল্টটাকে আগে খুলে নিতে হবে দেখুন, এবং অ্যাডজাস্টিং জায়গাটাকে লুজ করে নিয়ে বন্ধু আমাদের নজেলটাকে খুলতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু খুলে নিলাম, আগের থেকে আমি লুজ দিয়ে রেখেছিলাম। তো এটাও কিন্তু স্যান্ডং কোম্পানির রয়েছে বন্ধু, দেখতে পাচ্ছেন, এবং মোটা পিনের রয়েছে। তো এটাকেও আমরা বাদ দিয়ে দেবো বন্ধু। তো দেখুন অনেকটা কিন্তু লুজ রয়েছে এই জায়গাটার মধ্যে, অর্থাৎ বন্ধু আমরা যদি নজেল প্লাঞ্জার চেঞ্জ না করি তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে এটার মধ্যে আবার প্রবলেম চলে আসবে। দেখা গেল আপনি এলিমেন্ট প্লাঞ্জার এবং ডেলিভারি ভাল্ব চেঞ্জ করে দিলেন এবং নজেল চেঞ্জ করলেন না, তারপরে কিন্তু এটার মধ্যে কিছুদিনের মধ্যে আবার প্রবলেম চলে আসবে। তো ফাইনালি বন্ধু আমরা এটার মোবিল ল্যাম্প চেঞ্জ করবো এই ইঞ্জিনটার, নেক্সট এখানে মোবিল ফিল্টার চেঞ্জ করব। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সিআর ক্যাপের মধ্যে, অর্থাৎ সিআর ক্যাপ কিন্তু অত্যন্ত পরিমাণে কেটে গিয়েছে, সিআর বেয়ারিং। এবার নেক্সটে বন্ধু তেল লাইনের সেট আপ, অর্থাৎ নজেল, এলিমেন্ট, ডেলিভারি ভাল্ব, তারপরে বন্ধু হেড গ্যাসকেট। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা হচ্ছে পিস্টন রিংয়ের মধ্যে। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটার এই কয়টা স্পেয়ার পার্টস চেঞ্জ করলে কিন্তু ইঞ্জিনটা পারফেক্ট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা চলে আসবো এবার ফিটিংয়ের মধ্যে। তো আমরা ফাইনালি এটা স্যান্ডং কোম্পানি নিয়ে এসেছি, অর্থাৎ X17 কিন্তু রয়েছে এটা এলিমেন্ট, এবং ডেলিভারি ভাল্ব আমরা নিয়ে এসেছি RS গোল্ডের, এবং নজেল প্লাঞ্জার রয়েছে স্যান্ডংয়ের। তো ফার্স্ট বন্ধু আমরা এটাকে আগে খুলে নেব, খুলে নিয়ে চেক করব যে প্রবলেম কোথাও রয়েছে নাকি। যেহেতু বন্ধু চাইনিজ প্রোডাক্ট, তো সেক্ষেত্রে কিন্তু কোথাও অবহেলা করা যাবে না, অবহেলা করলে পরে নিজের ক্ষতি গিয়ে দাঁড়াবে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে খুলে নিলাম। এবার কিন্তু আমরা চলে আসবো এটা ডেলিভারি ভাল্বের মধ্যে। তো আমরা ফাইনালি বন্ধু এটার RS গোল্ডের ডেলিভারি ভাল্ব নিয়ে এসেছি, যেহেতু স্যান্ডং স্টকে ছিল না এবং শেষ হয়ে গেছিলো, এবং RS গোল্ডের অরিজিনাল কিন্তু আমরা নিয়ে এসেছি। তো ফার্স্টটাকে খুলে নিয়ে চেক করবো যে প্রোডাক্টের মধ্যে কোথাও ভেজাল রয়েছে নাকি। তো এবার ফার্স্ট বন্ধু আমরা চেক করবো আগে এলিমেন্ট প্লাঞ্জারকে। তো একটু তেল দিয়ে নিলাম, এবার কিন্তু প্রেশারটা চেক করবো। দেখুন এভাবে করে প্রেশারটা চেক করতে হবে, দেখতে পাচ্ছেন বন্ধু খুব সুন্দর কিন্তু রয়েছে, কোথাও প্রবলেম নেই এবং খুব সুন্দর প্রেশার রয়েছে। তো এভাবে করে চেক করে নিলে বন্ধু পরে সেট করতে কোথাও প্রবলেম হয় না, এবং আপনি ফুল কনফিডেন্স দিয়ে সেট করতে পারবেন যে আমার প্রোডাক্টের মধ্যে কোথাও ভেজাল নেই। এবার নেক্সটে বন্ধু চলে আসবো আমরা ডেলিভারি ভাল্বের মধ্যে, যে এটার প্রেশার কী রয়েছে এটা কিন্তু আমাদের চেক করতে হবে। দেখুন একদম পারফেক্ট রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো এবার নেক্সট বন্ধু আমরা চলে আসবো এটা সেটিংয়ের মধ্যে। তো ফার্স্ট আমাদের এখানে সুতো পেঁচিয়ে নিতে হবে, যেহেতু বন্ধু অত্যন্ত পুরনো ইঞ্জিন, তো সুতো দিয়ে সেটিং করলে বন্ধু পরে কিন্তু কোথাও প্রবলেম থাকে না। যেমন ধরুন আপনি সেটিং করলেন সুতো না পেঁচিয়ে, তো অনেক সময় ডেলিভারি হোল্ডার যখন আপনি টাইট করবেন সেই সময় কিন্তু দেখবেন অল্প একটু বেশি টাইট এবং লুচের কারণে কিন্তু আপনার মোবিল চেম্বারের মধ্যে তেল চলে যায়। তো এই জায়গায় বন্ধু সুতো পেঁচিয়ে দিলে আপনি একটু স্বাভাবিক টাইট দিয়ে দেবেন ডেলিভারি হোল্ডার, সেক্ষেত্রে কিন্তু কোথাও প্রবলেম থাকে না, এবং কোনো সময়ের জন্য বন্ধু দেখবেন যে আপনার কিন্তু মোবিল চেম্বারের মধ্যে তেল যাবে না। তো ফাইনালি বন্ধু আমরা খুব সুন্দর করে এটা সুতো পেঁচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন রাউন্ডের মধ্যে 4 থেকে 5 রাউন্ড সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু ফুয়েল পাম্প আমরা সাফাই করে নিয়েছি, অর্থাৎ ফুয়েল পাম্প বডি। এবার নেক্সটে বন্ধু অ্যাডজাস্টিং স্ক্রুর দিকে এই কাঠটা রেখে আমাদের সেটিং করে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে এখানে বসিয়ে দেবো, দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে বসে গেল, দেখতে পাচ্ছেন এই কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন বসে গেছে এই জায়গাটার মধ্যে। এবার নেক্সটে বন্ধু আমরা এটার অ্যাডজাস্টিং স্ক্রু লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো টাইট দিয়ে নিয়ে বন্ধু দেখতে হবে এখানে প্লেটা সঠিক রয়েছে নাকি, যদি প্লে না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টিং স্ক্রুর মধ্যে সুতো পেঁচিয়ে সেটিং করতে হবে যাতে করে এই জায়গাটা লুজ থাকে। এবং বন্ধু এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, আপনি যতই সুতো পেঁচান না কেন যদি এখানে টাইট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কখনও তেল যাওয়া
বন্ধ করতে পারবেন না। দেখুন প্লেটা কিন্তু সঠিক রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো আর একটু টাইট দিয়ে নেবো, যতদূর টাইট দেওয়া যায় ততটুকু কিন্তু টাইট দিয়ে নেবো এই জায়গাটার মধ্যে। দেখুন সম্পূর্ণ কিন্তু টাইট দিয়ে নিলাম। তো প্লে আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট কিন্তু প্লে আছে। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে ডেলিভারি হোল্ডার লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেবো। তো বেসিক্যালি বন্ধু এই জায়গাটা প্লে না থাকলে পরে সেটিং করলে দেখবেন যে আপনি টাইট করার পরে কিন্তু আপনার তেল যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা, কখনো এই জায়গাটা এড়িয়ে যাবেন না। এবার নেক্সট বন্ধু আমরা ডেলিভারি ভ্যালভ বসিয়ে দিলাম। তো এটার ওয়াশার কিন্তু রয়েছে এখানে, ওয়াশারটা বসিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে কানেক্টার বসিয়ে দেবো, অর্থাৎ বন্ধু ডেলিভারি হোল্ডার লাগিয়ে এখানে সম্পূর্ণ টাইট দিয়ে নেবো। তাহলেই কিন্তু বন্ধু আমাদের এই সাইটের সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এভাবে করে টাইট দিয়ে নেবো, যতদূর হাত দিয়ে দেওয়া যায় হাত দিয়ে টাইট দিয়ে নেবো, তারপরে কিন্তু রেঞ্জ লাগিয়ে সম্পূর্ণ টাইট দিয়ে দেবো। তো বেসিক্যালি বন্ধু একটা ইঞ্জিনে যে প্রবলেমগুলো আসে স্টার্টিং প্রবলেম, তো আমরা মেনলি বন্ধু 3টা লাইন ফলো করবো। 1 নম্বর হচ্ছে কম্প্রেশন লাইন, 2য় নম্বর হচ্ছে ফুয়েল লাইন, 3য় নম্বর বন্ধু হচ্ছে এখানে মোবিল লাইন। তো এই 3টি লাইন যদি বন্ধু আপনার ইঞ্জিনে ঠিক থাকে তাহলে কিন্তু ইঞ্জিন চলতে বাধ্য। তো বেসিক্যালি বন্ধু আমরা এই ইঞ্জিনটাতে ফার্স্ট ফলো করেছি তেল লাইন। তো তেল লাইনের মধ্যে ডিফল্ট আমরা খুঁজে পেয়েছি যে তেল দিচ্ছে না এবং তেলের কোনো সাউন্ড নেই। এবার নেক্সটে বন্ধু ফলো করেছি আমরা কম্প্রেশন লাইন। তো কম্প্রেশন লাইনের মধ্যে ডিফল্ট পেয়েছি যে কম্প্রেশন কিন্তু সঠিক নেই, যেহেতু ইঞ্জিনটা বসেছিল এবং অনেক চেষ্টা করেছে স্টার্ট দেওয়ার। তো সেক্ষেত্রে কিন্তু চুরির মধ্যে প্রচণ্ড ক্লিয়ারেন্স ছিল, যে মোটামুটি 3 mm বা 2 mm এরকম সম্পূর্ণ রিংয়ের মধ্যে, অর্থাৎ 4টা রিংয়ের মধ্যে কিন্তু ক্লিয়ারেন্স ছিল, যার জন্য কিন্তু ইঞ্জিন সঠিক কম্প্রেশন নিতে পারছিল না। এবার নেক্সটে বন্ধু মোবিল লাইনের কিন্তু মোবিল পাম্পটা কেটে গিয়েছে। তো এই জন্য কিন্তু এই লাইন 3টা আমাদের ফলো করতে হবে। এই 3টা লাইন ফলো করলে কিন্তু যে কোনো ইঞ্জিন চলতে বন্ধু বাধ্য হবে। তো ফাইনালি বন্ধু আমরা এটার কন্ট্রোলার র্যাক এবং কন্ট্রোলার গিয়ার বসিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু স্প্রিং প্লেট বসিয়ে দিয়েছি, এবার স্প্রিং বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এলিমেন্টার পিন এখানে লাগিয়ে দেবো। তো এলিমেন্ট পিনটের কাটিং বন্ধু রাখতে হবে আমাদের এই সাইডের মধ্যে, অর্থাৎ ইন সাইডের মধ্যে, যে সাইড দিয়ে তেল ইন করবে, যে মেইন ফুটো এলিমেন্টের সেদিকে কিন্তু রাখতে হবে। তো আপনারা চাইলে বন্ধু উল্টো দিকেও দিতে পারেন, যেহেতু বন্ধু এই এলিমেন্টের মধ্যে, অর্থাৎ এই চাইনিজ ইঞ্জিনগুলোর এলিমেন্টের মধ্যে 2টি ফুটো থাকে। একটা হচ্ছে আপনার অ্যাডজাস্টিং স্ক্রুর দিকে থাকে, আরেকটা হচ্ছে আপনার অপোজিট সাইডে থাকে। তো যে আপনারা যে কোনো এক সাইডে দিলে, যদি উল্টো দিকেও দেন তারপরে কিন্তু হয়ে যাবে, কোথাও ব্যাপার নেই। এবার নেক্সটে বন্ধু আমরা কমপ্লিট সেটিং কিন্তু করে নিলাম এটার। তো দেখুন এখানে কিন্তু আটকে যাচ্ছে, অর্থাৎ এই রোলারের কিন্তু পিনটা আটকে যাচ্ছে। দেখুন এখন কিন্তু আবার বসে গেল। এবার নেক্সটে বন্ধু আমাদের এখানে লকিং স্ক্রুটাকে বসিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধু লকিং স্ক্রুটাকেও কিন্তু খুব সুন্দর করে বসিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা এখানে সার্ক্লিপ লাগিয়ে দেবো, অর্থাৎ বন্ধু সার্ক্লিপ এই জন্যই ব্যবহার হয় যাতে করে লকিং স্ক্রুটা খুলে না আসতে পারে বা বেরিয়ে না আসতে পারে। তো ফাইনালি বন্ধু ইলেভেন প্লাঞ্জার সেটিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে কোথাও প্রবলেম তার থাকলো না, আমরা পার্ট পার্ট করে চেক করে কিন্তু সেটিং করলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার নজেল প্লাঞ্জারের মধ্যে। তবু নজেল বন্ধু আমরা নিয়ে এসেছি এটা স্যামসাং কোম্পানির। তো জাস্ট কিন্তু ডেলিভারি ভাল্বটা আমরা পাইনি আজকে, স্যামসাং কোম্পানিটা অ্যাভেলেবেল ছিল না। তো এই জন্য কিন্তু আরএস গোল্ডের অরিজিনাল আমরা নিয়ে এসেছি এবং নজেলটা কিন্তু অরিজিনাল স্যামসাং কোম্পানি রয়েছে মোটা পিনের। তো বেসিক্যালি বন্ধু আমরা এখানে মোটা পিন ব্যবহার করব, যেহেতু আমাদের ইঞ্জিন R175। তো ফার্স্ট বন্ধু আমরা এখানে আগে অ্যাডজাস্টিং স্ক্রুটাকে লুজ করে নিলাম। এবার সুন্দর করে বসিয়ে বন্ধু এই ক্যাপটাকে আমরা লাগিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে নজেল বসিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু এই ক্যাপটাকে আমরা সম্পূর্ণ এখানে টাইট দিয়ে দেবো। তো নজেল সেটিং করা জাস্ট সিম্পল বন্ধু, আপনারা যে কেউ করতে পারবেন। এবার নেক্সটে বন্ধু চলে আসবে আমরা এটার মোবিল পাম্পের মধ্যে। তো আগের মোবিল পাম্প কিন্তু অত্যন্ত পরিমাণে কেটে গেছিলো। তো এই অবস্থায় সেটিং করলে পরে কখন মোবিল পাম্প ফেল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সিয়ার ব্যারিং সিজ হয়ে যাবে। এই জন্য বন্ধু আমরা এসএস গোল্ডের মোবিল পাম্প এটা নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এখানে অন্য অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন। তো যখন যেটা অ্যাভেলেবেল পাবেন, কিন্তু বন্ধু প্রোডাক্টটা অরিজিনাল ব্যবহার করতে হবে সবসময়, তাহলে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সটা সবসময় ভালো পাবেন। তো বেসিক্যালি বন্ধু আমি কিন্তু আরএস গোল্ড চাইছিলাম, তো আরএস গোল্ড আজকে অ্যাভেলেবেল ছিল না। তো সেক্ষেত্রে কিন্তু উনি এসএস গোল্ড দিয়েছেন এবং এটার মধ্যে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে রাবার এবং ওয়াশার সেটিং করা রয়েছে, এটা কিন্তু অরিজিনালি রয়েছে। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু এবার চলে আসবো এটার মোবিল ফিল্টারের মধ্যে। তো মোবিল ফিল্টার কিন্তু অত্যন্ত খারাপ হয়ে গেছিলো এবং প্রচণ্ড পরিমাণে জায়গাগুলো জ্যাম হয়ে গেছিলো, অর্থাৎ ফুটোগুলো। তো সেক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। এবং বন্ধু এই জায়গায় একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যে ইঞ্জিনের মধ্যে মোবিল পাম্প থাকবে, তো সেই ইঞ্জিনের মোবিল ফিল্টার আপনারা সবসময় সাফাই রাখবেন বা পরিষ্কার রাখবেন, তাতে করে আপনার মোবিল লাইনটা কিন্তু সঠিক থাকবে ইঞ্জিনে। তো এই জন্য বন্ধু R175 R180 এই ইঞ্জিনগুলোর মধ্যে সবসময় এই মোবিল ফিল্টার কিন্তু পরিষ্কার রাখতে হবে। এবং বন্ধু এবার লাগিয়ে দেবো আমরা এটার ক্যাপ, অর্থাৎ মোবিল ফিল্টারের যে ক্যাপ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ক্যাপটার মধ্যে কিন্তু একটা ওয়াশার আছে। এই ওয়াশার যদি কখনও কেটে যায় সেক্ষেত্রেও কিন্তু বন্ধু আপনি দেখবেন যে মোবিল পাম্প যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু সেই লিকেজ জায়গা দিয়ে, অর্থাৎ সেই ওয়াশার যদি কেটে যায় সেই ওয়াশার দিয়ে কিন্তু মোবিল লিকেজ করবে, তখন কিন্তু পাম্প আপনার ফেল হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু রাবারের ওয়াশার আমরা লাগিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু হালকা এখানে মোবিল দিয়ে নিলাম
এবার কিন্তু আমরা এখানে মোবিল পাম্প বসিয়ে দেবো। তো দেখুন মোবিল পাম্পে মোবিল এজন্যই দিলাম যাতে করে আমাদের প্রথম স্টার্টেই মোবিলটা খুব তাড়াতাড়ির মধ্যে উঠে যায় ইঞ্জিনে, এই জন্যই কিন্তু আমরা এখানে মোবিল দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা সম্পূর্ণ সেটিং কিন্তু এটার করে দিলাম। তো মোবিল দিয়ে সেটিং করে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার পিস্টনিংয়ের মধ্যে। তো ফাইনালি আমরা এটার পিস্টনিং নিয়ে এসেছি ফান কোম্পানির, এবং আপনারা চাইলে এই জায়গার মধ্যে যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন, বাট অরিজিনাল কিন্তু হতে হবে। তো বেসিক্যালি বন্ধু ফান এবং নান আমি এগুলোই ব্যবহার করি, এবং আপনারা চাইলে আরএস গোল্ড, রয়্যাল গোল্ড যে কোনো ব্যবহার করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন পিস্টনিংয়ের কন্ডিশান হ্যাবপ কিন্তু রয়েছে, কোথাও প্রবলেম নেই, খুব সুন্দর রয়েছে। তো এবার ফটাফট বন্ধু আমরা এটাকে সেটিং করে নেব ফার্স্টটাকে। তো ফাইনালি আমরা সেটিং করে নিয়েছি। এবার বন্ধু এখানে দেখুন মেসিং হয়ে গেছে খুব সুন্দর করে। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটা সিআর বেয়ারিংয়ের মধ্যে। তো বেসিক্যালি বন্ধু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অত্যন্ত লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই জন্য বেসিক্যালি যে মেইন পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং বন্ধু আমরা এটার সিআর বেয়ারিং নিয়ে এসেছি সুনমুন কোম্পানির, এবং আপনারা চাইলে জেনিথ গোল্ড, রয়্যাল গোল্ড এগুলো ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি আমি সবসময় কিন্তু সুনমুন কোম্পানি ব্যবহার করি, এটা কিন্তু অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট। তো এটার সাইজ কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ। এবার এটাকে খুব সুন্দর করে এখানে বসিয়ে দেবো। তো বন্ধু পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি, যদি আপনি সিআর বেয়ারিং চেঞ্জও করে দেন তারপরেও কিন্তু আপনার টিডিসির জায়গাটা সঠিক পরিমাপে আসে না। তো সেক্ষেত্রে আপনি করবেন কি, একবার কিন্তু আপনি ক্র্যাঙ্কটাকে কাটিং করে নেবেন, তারপরে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং সিআর বেয়ারিং দিয়ে যতটুকু করা যায় ততটুকু কিন্তু লেভেলে আসবে, কিন্তু সঠিক লেভেল করতে গেলে আপনাকে কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট কাটিং করিয়ে নিয়ে টিডিসির জায়গাটা সঠিক করতে হবে। এবার নেক্সটে বন্ধু পিস্টনিংয়ের মধ্যে আমরা হালকা এখানে মোবিল দিয়ে নিলাম, যাতে করে প্রথম স্টার্টে আমাদের কোথাও প্রবলেম না হয়। তো এবার নেক্সটে বন্ধু আমরা পিস্টনিংয়ের মুভমেন্টগুলোকে সঠিক করব, সেই জন্য কিন্তু আমরা টপ সাইডটা দেখে নিলাম, অর্থাৎ কানেক্টিংয়ের ফুটো আমরা দেখে নিলাম। এবার দেখুন চারদিকে কিন্তু 4টা রিং সরিয়ে দিলাম, অর্থাৎ 4 কোণের মধ্যে 4টা রিং। তো 1 নম্বর এখানে, 2 নম্বর এখানে, 3 নম্বর এবং 4 নম্বর আমাদের পিস্টনিং সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার পিস্টনটাকে সেটিং করে দেবো। তো ফাইনালি আমরা মোবিল দিয়ে নিয়েছি, এবার সুন্দর করে কিন্তু এই জায়গাটার মধ্যে বসিয়ে দিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু এই জায়গায় বসে গেল, এবং আপনারা চাইলে এখানে তারের মাধ্যমেও সেটিং করতে পারেন বা ক্ল্যামের মাধ্যমেও সেটিং করতে পারেন। তো ফাইনালি বন্ধু আমরা পিস্টন সেটিং করে নিলাম। এবার হালকা হালকা ঘুরিয়ে নিতে হবে। দেখুন ক্র্যাঙ্কের মধ্যে কিন্তু বসিয়ে নিয়েছি আগের থেকে আমরা। এবার হালকা হালকা করে ঘুরিয়ে নিয়ে বন্ধু পিস্টনের পজিশন আমাদের বিডিসিতে রাখতে হবে। দেখুন বিডিসিতে কিন্তু চলে আসছে। এবার হালকা এখানে মোবিল দিয়ে নেব ক্র্যাঙ্কের মধ্যে, যাতে করে প্রথম স্টার্টের সময় মোবিল উঠতে যেটুকু সময় লাগবে, যেহেতু নতুন মোবিল পাম্প, তো সেক্ষেত্রে এখানে মোবিল দিয়ে নিলে পরে বন্ধু অল্প একটু দেরিতে মোবিল উঠলেও কোথাও প্রবলেম হয় না। তো ফাইনালি বন্ধু আমরা একটা সিআর বেয়ারিংও লাগিয়ে দিলাম। তো নাম্বার টু নাম্বার কিন্তু আমরা মিলিয়ে নিয়েছি। যদি বন্ধু এই জায়গায় সিআর বেয়ারিং সেটিং করার সময়, অর্থাৎ কানেক্টিং ক্যাপ সেটিং করার সময় যদি আপনারা উল্টোপাল্টা করেন, তো সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অনেকটা টাইট হয়ে যায় এবং স্টার্ট করতে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায়। এই জন্য নাম্বার টু নাম্বার মিলিয়ে কিন্তু সেটিং করলে অনেকটা সুবিধাজনক হয়ে যায়। তো ফাইনালি বন্ধু বোল্টগুলো লাগিয়ে নিলাম। এবার কিন্তু সম্পূর্ণ এটাকে টাইট দিয়ে নেব। এবং বন্ধু এই জায়গায় মাথায় রাখবেন, যে কোনো ইঞ্জিনে, অর্থাৎ যে কোনো ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন হোক, এই জায়গায় কখনো লুজ রাখবেন না, যে ফুল টাইট করে দেবেন। অনেকেই বন্ধু রয়েছে এই জায়গায় লুজ দিয়ে রাখেন, তো লুজ কখনো রাখবেন না। সিআর বোল্ট সবসময় যেন টাইট রাখবেন, যাতে করে বন্ধু কখনো খুলে না যায়। যদি বন্ধু চলন্ত অবস্থায় আপনার বোল্ট খুলে যায়, সেক্ষেত্রে বন্ধু ইঞ্জিন কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য এখানে ফুল টাইট দিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমরা টাইট দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা একটা সাইড কভারটাকে লাগিয়ে নেব। তো এখানে বন্ধু একটা পয়েন্ট রয়েছে, এটার যে এয়ার আউটলাইন, এটা যদি কখনো বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন আপনার ইঞ্জিন চতুর্দিকে কিন্তু মোবিল বেরোবে। তো এই জায়গাটাকে কিন্তু আমাদের ক্লিন রাখতে হয়। তো ফাইনালি আমরা ক্লিন করে নিয়েছি, এবার কিন্তু বসিয়ে দিলাম। তো এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার হেডের মধ্যে। তো হেড গ্যাসকেটের দেখুন চিকন যেটা রাউন্ড, যে রাউন্ডটা আপনাদের চিকন থাকবে সেটা কিন্তু রাখবেন আপনারা লাইনারের দিকে, এবং মোটা রাউন্ডটা রাখতে হবে বন্ধু হেডের দিকে। দেখুন এভাবে করে আলতো আলতো চেপে বন্ধু এটাকে বসিয়ে নিতে হবে সুন্দর করে, যাতে করে হেড গ্যাসকেট কোথাও ছিঁড়ে না যায়। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু বন্ধু এখানে বসে গেল। এবার নেক্সটে বন্ধু আমরা এটার হেডটাকে বসিয়ে দেবো। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনের হেডের মধ্যে কিন্তু কোনো প্রকার সমস্যা ছিল না, এবং এর আগের যা মিস্ত্রি ছিল উনি কিন্তু কাজ করিয়েছেন, হেডের সিট নতুন করে বসিয়েছিলেন এর আগের বছর। তো ফাইনালি বন্ধু আমরা হেড খুব সুন্দর করে বসিয়ে দিলাম, এবং হেডের বোল্টগুলো টাইট দিয়ে নিলাম। এবার নেক্সটে বন্ধু পুশ রড আমরা বসিয়ে দিলাম। এবার নেক্সটে রকার লাগিয়ে এটাকে টাইট দিয়ে নেব। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনের কিন্তু হেডের মধ্যে কোনো প্রকার সমস্যা ছিল না, এবং কম্প্রেশনের যতটুকু সমস্যা ছিল সেটা কিন্তু পিস্টন রিংয়ের মধ্যে ছিল, অর্থাৎ লাইনার পিস্টন সেটের মধ্যে হালকা একটু স্ক্র্যাচ রয়েছে বা প্রবলেম রয়েছে, অল্প একটু পরিমাণ কেটেছে। তো জাস্ট এতটুকু আমরা চালিয়ে দেব। তো পিস্টন রিং যতটা পরিমাণ কেটেছে এই জন্য কিন্তু ইঞ্জিনটা কম্প্রেশনের প্রবলেম দেখা যাচ্ছিলো এই জায়গাটার মধ্যে। তো যার জন্য কিন্তু আমরা এখানে পিস্টন রিং চেঞ্জ করলাম। তো কম্প্রেশনের প্রবলেম কিন্তু আমাদের এখন আর নেক্সটে আসবে না, এবং হেডের মধ্যে কোনো প্রকার এটার প্রবলেম নেই। এবার রকারের মধ্যেও বন্ধু প্রবলেম নেই। তো রকার যেহেতু উনি আগে অ্যাডজাস্ট করেছেন সঠিক রয়েছে, কোথাও সমস্যা নেই।
তো এবার তারপরে আমাদের এখানে ক্লিয়ারেন্সটা ফলো করতে হবে। দেখুন এভাবে করে ঘুরিয়ে নিয়ে বন্ধু ফার্স্টে আমাদের ফলো করতে হবে যে রকার ক্লিয়ারেন্সটা কী রয়েছে। দেখুন একদম পারফেক্ট কিন্তু রয়েছে। তো এখানে নেক্সট আর আমাদের কোনো প্রকার সেটিং করতে হবে না, অর্থাৎ 0.15 মিলিমিটার রয়েছে ইনলেট এবং এক্সস্ট। তো দেখুন খুব সুন্দর কিন্তু রয়েছে, কোথাও প্রবলেম নেই। তো এবার নেক্সটে বন্ধু আমরা এখানে রকার বক্স ওয়াশার খুব সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু বসে গেলো। এবার নেক্সটে বন্ধু আমরা রকার বক্স লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট দিয়ে নেব। তো বেসিকলি বন্ধু কম্প্রেশন লাইনের মধ্যে যতটুকু কিন্তু ডিফল্ট ছিল আমরা সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করে নিলাম। যেমন পিস্টনিং চেঞ্জ করলাম, সিয়ার বেয়ারিং চেঞ্জ করলাম, তাতে করে কিন্তু আমাদের কম্প্রেশনটা সঠিক চলে আসবে। তো বেসিকলি বন্ধু পিস্টনিং যদি ক্ষয়ে যায় সেক্ষেত্রে কম্প্রেশনে একটু প্রবলেম আসে, এবং এই ইঞ্জিনটা যেহেতু মোটামুটি 6 থেকে 7 মাস ধরে বসেছিল, এর মাঝখানটা কিন্তু স্টার্ট করা হয়নি, যার জন্য কিন্তু আরও বেশি পরিমাণে কম্প্রেশনটা ঘেটে গেছে। তো ফাইনালি বন্ধু আমরা এটাকে টাইট দিয়ে নিলাম রকার বক্সের বোল্টটাকে। এবার ডিকম্প্রেশন লিভার দেখতে পাচ্ছেন পারফেক্ট কিন্তু কাজ করছে। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার ফুয়েল পাম্পের মধ্যে। তো ফুয়েল পাম্পে যেহেতু আগের থেকেই 2টি সিম ছিল, তো 2টাই কিন্তু আমরা লাগাবো এখানে। যেহেতু বন্ধু অত্যন্ত পুরনো ইঞ্জিন, তো সেক্ষেত্রে কিন্তু 2টা রাখতেই হবে। তো এবার নেক্সটে বন্ধু আমরা খুব সুন্দর করে এখানে বসিয়ে নেব। এবার বন্ধু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেকেই কিন্তু বেশি সিম রিমুভ করে দেন, আবার অনেকেই কিন্তু অ্যাড করে দেন। তো এটার আসল পরিমাপ হচ্ছে বন্ধু টিডিসির মধ্যে যাতে আমাদের তেল সঠিক স্প্রে করে, যে যখন পিস্টন টপে আসবে সেই সময় যাতে করে আমাদের তেলটা স্প্রে করে, সেই অনুপাতে কিন্তু এখানে সেটিং করতে হয়। তো আপনারা যখন প্রয়োজন হবে সেই প্রয়োজন মতো আপনারা সেটিং করবেন। যদি আপনাদের সেখানে মাইনাস করতে হয় তাহলে মাইনাস করবেন, এবং যদি অ্যাড করতে হয় তাহলে কিন্তু অ্যাড করে দেবেন। তো এবার নেক্সটে বন্ধু গভর্নর র্যাকে চলে আসবো। দেখতে পাচ্ছেন গভর্নর র্যাক কিন্তু আগে অনেকটা বেশি পরিমাণ ছেড়ে দেওয়া ছিল, তো এখানে হালকা আমরা টাইট করে নিলাম, এবং যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু পারফেক্ট রয়েছে। যদি এর থেকে বেশি রাখি তাহলে কিন্তু প্রবলেম আসবে। যেমন ধরুন 1 নম্বরে আপনার নজেল জ্যাম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আসবে, যে এত পরিমাণ এলিমেন্ট তেল সাপ্লাই করবে যে নজেল প্লাঞ্জারের মাথায় কিন্তু আপনাদের কালো হয়ে যাবে, অর্থাৎ বন্ধু তেল সাপ্লাই করতে না পেরে সেই জায়গাটা হিটের মধ্যে কালো হয়ে যাবে। এবার দ্বিতীয়ত বন্ধু এই জায়গায় যদি বেশি সেরে দিয়ে দেন তাহলে হবে কি দেখবেন যে 1 ঘন্টায় আপনার মোটামুটি 600 গ্রাম 700 গ্রাম বা এমনকি 1 লিটার পর্যন্ত তেল খেয়ে নিতে পারে। এই জন্য কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা। তো ফাইনালি বন্ধু আমরা কিন্তু পারফেক্ট সেটিং করলাম, তাতে করে আমাদের ইঞ্জিন কিন্তু মোটামুটি 350 গ্রাম থেকে 400 গ্রামের মধ্যে চলবে 1 ঘন্টায়। এবার নেক্সটে বন্ধু আমরা এটার ব্যাক কভার ওয়াশারটাকে খুব সুন্দর করে বসিয়ে নিলাম। এবার নেক্সটেই ব্যাক কভারটাকে আমরা সুন্দর করে বসিয়ে দেবো। তো বেসিক্যালি বন্ধু ইঞ্জিনে যতটুকু কাজ ছিল আমরা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম, এবং যে জায়গাগুলোর মধ্যে ডিফল্ট ছিল সেই জায়গাগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম, কোথাও প্রবলেম নেই। তো এবার কিন্তু বন্ধু আমাদের এই ইঞ্জিনটি চলতে বাধ্য হবে, কেননা মেইন যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু আমরা কাজ করলাম। তো ফাইনালি এবার আমরা নজেলটাকে বাইরে একবার চেক আপ করবো যে স্প্রেটা কী আসছে। যেহেতু বন্ধু প্লাঞ্জার সেট আমরা নতুন দিলাম, তারপরেও বন্ধু নজেলটা বাইরে কিন্তু আমাদের টেস্ট করা অত্যন্ত জরুরি, কেননা নজেলের মধ্যে অনেক সময় সমস্যা হয়, দেখবেন সঠিক স্প্রে দিতে পারে না, যার জন্য কিন্তু প্রবলেম আসে। তো বাইরে স্প্রে করলে পরে সেটা কিন্তু বোঝা যায়। দেখতে পাচ্ছেন বন্ধু এই যে স্প্রে চলে আসছে, এবং অ্যাডজাস্ট করবো আমরা। দেখুন সাউন্ডটা একটু শুনুন আপনারা। তো দেখুন বন্ধু খুব সুন্দর কিন্তু একটা সাউন্ড চলে আসছে। এরপরে কিন্তু আমাদের ইঞ্জিনের মধ্যে আর অ্যাডজাস্ট করতে হবে না, এবং সাউন্ডটাও তো আপনারা শুনতেই পেলেন, খুব সুন্দর সাউন্ড। তো এবার নেক্সটে বন্ধু আমরা একটা নজেল বডিটাকে সেটিং করে দেবো, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে। এবং নজেল বাইরে অ্যাডজাস্ট করার বন্ধু একটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে যখন আপনি নজেল অ্যাডজাস্ট করবেন তো আপনার নজেলের মাথার থেকে 300 mm দূরে যখন আপনার স্প্রে করবে, যে দেখবেন ধোঁয়ার মতন তৈরি হবে মোটামুটি নজেলের মাথার থেকে 300 mm দূরে, তখনই কিন্তু আপনার নজেল অ্যাডজাস্ট পারফেক্ট হয়ে যাবে। সেই অবস্থায় কিন্তু আপনার নজেলের সাউন্ডটা দেখবেন খুব সুন্দর সাউন্ড আসবে, এবং স্প্রেটা কিন্তু খুব সুন্দর স্প্রে আসবে। এইভাবে করে সেটিং করলে আপনার ইঞ্জিনের মধ্যে কিন্তু আর কখনও সেটিং করতে হবে না। তো ফাইনালি বন্ধু আমরা এটা নজেল লাগিয়ে দিলাম। এবার নেক্সটে বন্ধু আমরা চলে আসবো এটার মোবিলের মধ্যে। তো মোবিল আমরা এখানে ব্যবহার করব সিএনজি মাল্টিগ্রেডের। দেখতে পাচ্ছেন সিএনজি স্পেশাল রয়েছে স্যাপসেল কোম্পানির। তো এই ইঞ্জিনে প্রয়োজন হবে বন্ধু আমাদের 2.25 লিটার। তো আজকে এই পর্যন্তই বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ইঞ্জিনটা স্টার্ট করবো, সাউন্ড একবার শুনুন।